আজকের ভিডিওতে আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম। আমাদের ইম্পারেটিভ করতে হলে মূল ভার্ব আমরা প্রথমে বসিয়ে দেব এবং তারপরে বাকি অংশ বসিয়ে দেব বা এক্সটেনশন বসিয়ে দেব, তাহলে কিন্তু ইম্পারেটিভ হয়ে যাবে। যেমন ধরো এখানে আমাদের হচ্ছে প্রথমে কি ছিল, ইউ ছিল সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব আছে শুড, এই দুইটাই উঠে যাবে এবং আমাদের মূল যে ভার্বটা আছে সেই ভার্বটা শুরুতে বসে যাবে। মূল ভার্বটা আছে হচ্ছে ফলো, ফলো, এরপরে বাকি অংশ দ্য রুলস অফ হেলথ। এরপরে দেখি আমরা যদি নেগেটিভ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো প্রথমে আমরা হচ্ছে ডু নট দিয়ে দিব, ডু নট বা ডোন্ট, সংক্ষেপে ডোন্ট। তারপরে হচ্ছে মূল ভার্ব, আমাদের এই বাক্যের মূল ভার্ব আছে রান, ঠিক আছে। তারপরে বাকি অংশ কি, ইন দ্য সান। এরপরে হচ্ছে যদি ইউ থাকে এবং নেভার, মানে সাবজেক্ট হিসেবে ইউ থাকে এবং বাক্যের মধ্যে যদি নেভার থাকে, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে ডোন্ট না দিয়ে আমরা ব্যবহার করব শুরুতেই হচ্ছে কি ব্যবহার করব, শুরুতেই হচ্ছে নেভার ব্যবহার করব, ঠিক আছে। এই বাক্যে কিন্তু আমাদের কি আছে, নেভার আছে। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, নেভারটাকে আমরা শুরুতে বসিয়ে দিব, নেভার। এরপরে বাকি যে অংশটা আছে মূল ভার্ব সহ বাকি যে অংশটা আছে, মূল ভার্ব আমাদের টেল, এইখানে তো টেল ব্যবহার করব এবং তারপরে বাকি অংশ এ লাই। এই বাক্যটি একটু খেয়াল করো, এই বাক্যে কিন্তু আমাদের সাবজেক্টটা সেকেন্ড পারসন না, মানে ইউ না। এই বাক্যে সেকেন্ড সরি আমাদের হচ্ছে আছে সাবজেক্টে আছে ফার্স্ট পারসনে, উই আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু এখানে খেয়াল করো, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট পারসন থাক বা থার্ড পারসন থাক, একই নিয়ম, সেটা হলো লেট ব্যবহার করতে হবে। প্রথমে লেট ব্যবহার করতে হবে এবং তারপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম মানে হচ্ছে বাক্যে যে সাবজেক্টটি থাকবে তার অবজেক্টিভ ফর্মটি বসাইতে হবে। তাহলে এই বাক্যের শুরুতেই আমরা বসিয়ে দিব হচ্ছে লেট, শুরুতে লেট বসিয়ে দিব। লেট বসানোর পরে এই বাক্যের সাবজেক্ট আছে উই, তো আমরা জানি উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, তাহলে লেট আস। এরপরে অবশ্যই অক্সিলারি ভার্বটি উঠে যাবে, এরপরে মূল ভার্ব বসবে, মূল ভার্বটি হলো গো। এরপরে বাকি অংশ যা আছে পুরোটা বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা হলো লেট আস গো আউট ফর এ ওয়াক। সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে সেহেতু শুরুতে লেট দিব, এরপরে হচ্ছে ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, আসটা বসায় দিব, এরপর আমরা নট বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে লেট আস নট, এরপর আমাদের মূল ভার্ব এবং বাকি অংশ, মূল ভার্ব আছে টেল, বাকি অংশ হচ্ছে এ লাই। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এক্ষেত্রে আমরা নটের পরিবর্তে জাস্ট নেভার বসাবো, তাছাড়া কিন্তু একই থাকবে নিয়ম, কারণ এখানে আমাদের কি আছে, সাবজেক্টটি ফার্স্ট পারসন আছে, তাহলে লেট দিয়ে শুরু হবে, তারপরে আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লেট আস, এরপরে হচ্ছে নেভার, তারপরে হচ্ছে মূল ভার্ব, তারপরে হচ্ছে বাকি অংশ। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে প্লিজ ইউজ করতে হবে, ঠিক আছে। তো প্লিজ ইউজ করবো আমরা কোন ক্ষেত্রে, সেটা স্পেসিফিক একটা ক্ষেত্র আছে যেখানে আমাদেরকে প্লিজ ইউজ করতে হবে, প্লিজ দিয়ে শুরু করতে হবে, সেটা আমরা চলো একটু দেখে নিই। যদি আমরা দেখি যে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, এইটাই হলো আমাদের সাইন যে এই ক্ষেত্রে আমাদের প্লিজ বসাইতে হবে শুরুতে। যদি কোনো বাক্যের শুরুতে এরকম থাকে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে বাক্যটি শুরু হয়, তাহলে আমরা সেক্ষেত্রে শুরুটা করব প্লিজ দিয়ে এবং বাকি এইটুকু অংশ উঠে যাবে এবং মূল ভার্ব সহ বাকি অংশটা বসবে। কিরকম দেখো, এইখানে আমরা তাহলে দিব হচ্ছে প্লিজ, এরপরে মূল ভার্ব আমাদের হচ্ছে গো, এরপরে বাকি অংশ হচ্ছে আউট, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় এবং এইটাই হলো টোটাল রুলস। এই রুলসের মধ্যে থেকেই সাধারণত আমাদের সমস্ত পরীক্ষায় কিন্তু অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরের প্রশ্নগুলো এসে থাকে।